তোমাদের অনেকেরই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়নি। তোমরা কি করবা? তোমরা কি সরাসরি বোর্ডে যাবা? অনেকে সেই পরিকল্পনাও করছো। অনেকে মনে আসছে যে বোর্ডে গেলে কোনো কিছু হবে কি না। আসলে তোমাদের পরবর্তী করণীয়গুলো কি হতে পারে সেটা আমি তোমাদেরকে আলোচনা করব। তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করেছে, আমি একদম অনেস্টলি বলি আমি এই জায়গায় খুশি না। কারণ আমি এক্সপেক্ট করেছিলাম আরও শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হবে, কিন্তু না, গত বছরগুলোর মতো আরও এবছর কমেছে। 6 লাখ শিক্ষার্থী ফেল করেছে, বোর্ড চ্যালেঞ্জ করছে প্রায় কয়েক লাখ, 3-4 লাখ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছে, মিনিমাম তো 2.5 লাখ করেছে। সঠিক সংখ্যাটা রাইট না আমি জানি না, হয়তো বা খুব শীঘ্র জানতে পারবো যে কত শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছে, কতজনের রেজাল্ট চেঞ্জ হয়েছে। কিন্তু যে শিক্ষার্থীরা অ্যাপ্লাই করেছে সেই অপেক্ষায় কোনো রেজাল্ট চেঞ্জই হয় নাই। বরিশাল বোর্ডে 38,000 অ্যাপ্লিকেশন আসছে, রেজাল্ট চেঞ্জ হচ্ছে মাত্র 236টা। কই 38,000 আর কই 236 জন? আমি এটা মানা চাই কোনোভাবে? বাদ দাও। আমি জানি না এই শিক্ষা মন্ত্রণালয় বা এই শিক্ষা ব্যবস্থার ভরসাটা কি। একে তো তাদের খাতা মূল্যায়ন করার ক্ষেত্রে দেখাইছি টিকটকারদের মাধ্যমে, তার তো হাজারো প্রুফ এখনও অনলাইনে ঘোরাফেরা করছে। এসএসসি 25-এর খাতা দেখেছে কারা? সব কিছু মিলে আমি খুব বেশি আমাকে যদি এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে বলা হয়, আমি খুব কনফিডেন্টলি বেশি কথা বলতে পারবো না কখনোই। কারণ আমার কাছে মনে হয়েছে যে আসলে খুব বিতর্কিত একটা পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি, আমরা অবস্থান করছি। এখন তোমাদের করণীয়কে এই প্রসঙ্গে একটু কথা বলতে হয়, কারণ আমরা তোমাদেরকে আর যাই হোক ছেড়ে দিতে পারি না। তোমাদেরকে দিক নির্দেশনা আমাদেরকে দিতে হবে। ওকে, দিক নির্দেশনাটা হচ্ছে যে তোমরা অনেকেই বোর্ডে যাওয়ার পরিকল্পনা করছো, তাদেরকে বলতেছি এই মুহূর্তে বোর্ডে গিয়ে কোনো লাভ নেই। যদি তোমরা বোর্ড চ্যালেঞ্জের আগে যাইতা, গিয়ে কথাবার্তা বলতা, তাহলে তোমার রেজাল্টটা চেঞ্জ করার সুযোগ ছিল, বা এই বোর্ড চ্যালেঞ্জে সেই চেঞ্জের ফলাফলটা তুমি দেখতে পারতা। বাট রাইট নাও আর কখনোই রেজাল্ট প্রকাশ করবে না, যার কারণে তুমি এখন বোর্ডে গিয়ে কোনো লাভ নেই। তারপরেও তুমি যেতে পারো, তোমার যদি বোর্ড নিকটস্থ জায়গায় হয়, কাছাকাছি হয়, তুমি বোর্ডে গিয়ে কথা বলতে পারো যে স্যার আমার এই সমস্যা হয়েছে, আমার মনে হয়েছে, আমার খাতা আমি ম্যানুয়ালি দেখব, আপনি আমার দেখার ব্যবস্থা করেন। বা একটা অ্যাপ্লিকেশন বোর্ড নিতে পারে, এটা আসলে বোর্ডের এখতিয়ার। বোর্ড যদি নেয়, গ্রহণ করে অ্যাপ্লিকেশন, তাহলে তোমার খাতা হয়তো বা তোমাকে একটা ফি দিয়ে খাতা দেখার ব্যবস্থা করতেও পারে তারা, বাট খুব বেশি এই ব্যাপারটা প্রচলিত না। সো একটা ব্যাপার। তারপর সামনে আসতেছে, তাহলে কি হবে? তাহলে তোমরা যে সকল শিক্ষার্থীরা ফেল করেছো, তোমাদের এখন সামনের ব্যাপারটা হচ্ছে সাবজেক্ট 26-এ পরীক্ষা দেওয়া। এখন 26-এ কীভাবে কি পরীক্ষা দেবে এই প্রসঙ্গে একটু ছোট্ট করে আলোচনা করে চলো। 26-এ পরীক্ষা দেওয়ার ব্যাপারটা হচ্ছে যে তোমরা 26-এ যে সাবজেক্টে ফেল করেছো, ওই সাবজেক্টে 26-এ শুধু পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, তুমি যে সাবজেক্টে ফেল করেছো শুধু ওই সাবজেক্টে পরীক্ষা দিতে পারবা। আর নয়তো তুমি যে সাবজেক্টে ফেল করেছো সেটা বাদ দিয়ে তুমি সকল বিষয়ে পরীক্ষা দিতে পারবা। সকল বিষয়ে যদি তুমি পরীক্ষা দাও, এটাকে বলা হয় মান উন্নয়ন পরীক্ষা। তুমি যদি ফেল বিষয়ে পরীক্ষা দাও, এটাকে বলা হয় অকৃতকার্য বিষয় পরীক্ষা। সো তুমি হয় যেটা ফেল করছো সেটা পরীক্ষা দিবা 26-এ গিয়ে, আর নয়তো তুমি সব বিষয় চাইলে বর্তমান যে রেজাল্ট আসে সব বাদ দিয়ে তুমি আবার নতুন করে 26-এ পরীক্ষা দিতে পারো। এখন একটা ব্যাপার হচ্ছে যে 26-এ তাহলে কোন সিলেবাসে পরীক্ষা হবে? এই প্রশ্নটা উত্তরটা সিম্পল, যে 26-এ কোনো ডিফারেন্স সিলেবাসে পরীক্ষা হবে না। 26-এর সিলেবাসে 26-এ পরীক্ষা হবে। এমন না যে 26-এর শিক্ষার্থীরা 26-এ পরীক্ষা দিবে, 25-এর শিক্ষার্থীরা 25-এর সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিবে, 24-এ যারা ফেল করছে ওদের 24-এর সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে, এমন না। সবাইকে 26-এর সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতে হবে। ক্লিয়ার? 26-এর চলমান সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতে পারবে। এক্ষেত্রে অনেক স্কুল না যায় না, টিচারদের অনেকে না জানে, অনেক কথা বলে। তোমরা যখন ফর্ম ফিল আপ করবা, তোমাদের কিন্তু আর কোনো স্কুলে কাজ নাই। তোমরা যখন ফর্ম ফিল আপ করবা, যখন ফর্ম ফিল আপ করতে যাবা, তখন তোমরা দেখতে পারবে লেখা থাকবে যে এই যে 26-এ পরীক্ষাটা হবে, এটা 26-এর সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। ফর্ম ফিল আপে বিজ্ঞপ্তিতে লেখা থাকবে। সেক্ষেত্রে 25-24-এ কোনো সিলেবাস এখানে প্রযোজ্য না। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে তোমাদের যে 26-এর সিলেবাস, 26-এ কিন্তু নতুন মানবন্টন, নতুন নিয়ম, 25-এর মতো করে না, অনেক কিছু চেঞ্জ হয়েছে। সেটা তোমরা একটু বুঝে নিও। 26-এর ব্যাচগুলোতে এখন তোমরা 26-এর স্টুডেন্ট, অনেস্টলি বলি, খারাপ লাগলেও এটা তোমরা এখন 26-এর স্টুডেন্ট। সো তোমরা 26-এর মতো করে এখন পরিকল্পনা করতে শেখো যে আমরা 26-এ পড়াশোনা করতেছি, বা 26 কেন্দ্রিক যা আছে সেটার জন্য আমরা কন্টিনিউ করি। এবং আমাদের 26-এর জন্য কোর্স আছে, চাইলে তোমরা সেগুলোতে যুক্ত হইতে পারো। যে সাবজেক্টে ফেল করছো সেই সাবজেক্টের সাজেশন নিয়ে পড়াশোনা শুরু করে দাও এখনই টুকটাক। একটা গুড নিউজ যে 26-এর জন্য তোমাদের শর্ট সিলেবাস 26-এ পরীক্ষা হবে, যার জন্য তোমাদেরকে গণিতে তুমি ফেল করলে তোমাকে গণিতের 17টা অধ্যায় এই 6 মাসে কভার করা লাগতো, বাট এখন তুমি যদি 26-এ পরীক্ষা দাও তোমাকে মাত্র 8টা অধ্যায় কভার করতে হবে। সেই একইভাবে বাংলা, ইংরেজি সব কিছুতে শর্ট সিলেবাস করে দিয়েছে তারা, সব কিছু বাদ দিয়ে শর্ট সিলেবাস করে দিয়েছে।
ক্লিয়ার তোমরা? আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি তথ্যগুলো দেওয়ার মাধ্যমে। সামনে ইন ফিউচারে তোমাদের আরও আপডেট পাবা। আপাতত মন খারাপ করো না ভাইয়া, তোমরা একটা মানে অন্য একটা ভিন্ন রকম দেশে তোমরা চলে এসেছো, যে দেশে তোমাদেরকে মূল্যায়ন খুবই কম করবে। সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।